নমস্কার, আমরা আবারও চলে এসেছি ইতিহাসে বৃহত্তর দত্তপুকুরের ইউটিউব চ্যানেলে। এবারে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা ভীষণভাবে জানার আগ্রহে বসে আছি এবং আপনাদের জানানোর জন্য আগ্রহে বসে আছি, সেটি হচ্ছে আমাদের বৃহত্তর দত্তপুকুরের নিবাধুই অঞ্চলের নামকরণ। আজকের যে নিবাধুই অঞ্চল সেটা কিভাবে এলো, তার পেছনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর বড় ইতিহাস। আর সেই ইতিহাসকে যিনি চুলচেরা বিশ্লেষণ করে পাঠকদের কাছে, আপনাদের কাছে তুলে ধরছেন, তিনি আর কেউ নন, অরুণ কুমার ঘোষ মহাশয়। আর উনি আমার সঙ্গেই বসে আছেন। তার সঙ্গে কথা বলতে বলতে জেনে নেব নিবাধুইয়ের আগের ইতিহাস, তার পেছনে দাঁড়িয়ে থাকা অনেক গল্প। তো প্রথমেই অরুণদা, আপনাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে যে আমাদের এই বৃহত্তর দত্তপুকুর, খুব প্রাচীন দত্তপুকুর, সেখানে এই আপনি আপনার যে বইগুলো রয়েছে, বেশ মোটা আকারে বইগুলো রয়েছে, প্রত্যেকটিতে আমরা খুব গভীরভাবে দেখছি যে নিবাধুইকে আপনি ভীষণভাবে জোর দিয়েছেন, এটাকে নিয়ে বেশ খানিকটা লিখছেন। তো নিবাধুইয়ের উপরেই আপনার এত আলোচনা বা এত লেখা, কি আছে এর পেছনে, ইতিহাসটা যদি একটু বলেন। একদম সঠিক প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই ইতিহাসে বৃহত্তর দত্তপুকুরের সেকালেকাল বা ইতিহাসে বৃহত্তর দত্তপুকুর যাই বলি না কেন, এই ইতিহাসের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে আমাদের নিবাধুই। আচ্ছা, অর্থাৎ নিবাধুইকে নিয়েই কিন্তু বৃহত্তর দত্তপুকুর। আমরা ইতিহাস ঘাটলে, এখানকার ইতিহাস ঘাটলে জানবো বা বুঝতে পারবো যে প্রথমে সৃষ্টি হয় এই বৃহত্তর দত্তপুকুর, দত্তপুকুরের একটা অংশ নিবাধুই, প্রথমে সৃষ্টি হয় কিন্তু নিবাধুই অর্থাৎ নির্বান্ধবপুরী, মানে নিবাধুই, নিবাধুই, নির্বান্ধবপুর ইত্যাদি, নিবাধইয়া অনেক রকম শব্দ আছে যেগুলো আমরা মানে নির্বান্ধবপুর, নিবাধই, তারপরে নিবাধুই, নিবন্ধ, নিবাধই। যেহেতু আমরা এখানে জানি দত্তরা মানে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই জায়গাটার, অর্থাৎ দত্তরাই প্রথম বসতি স্থাপন করেন এই নিবাধুয়ে, এবং তাদের নাম অনুসারে পরবর্তীকালে দত্তপুকুরও নাম হয়। যেহেতু বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন দত্তরা এই নিবাধুয়ের, সেই জন্য আমরা নিবাধুইতে গুরুত্ব দিচ্ছি এই কারণেই। যে আমি একটু দর্শক বন্ধুদের বলতে চাইছি যে এই দত্তদের বাড়ির কথা বলতে গেলে আজকে এই মুহূর্তে কিন্তু আমরা দত্তদের ঠাকুর দালান, দুর্গা দালানে বসে আছি। তো সেইখানে দাঁড়িয়ে, ঐতিহ্যময় একটা জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু নিবাধুই সম্পর্কে জানছি, এটা আপনাদের জানাতে ভীষণ ইচ্ছে করছে। হ্যাঁ, তারপরে আপনি এত আগ্রহ। আচ্ছা, তারপরে কি হলো, সেই দত্তরা আমরা জানি মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ প্যারীমোহন রায়, তিনি কি করেছিলেন, এই দত্তদের পূর্বপুরুষকে এখানে প্রচুর জমি দান করেছিলেন, লিজ দিয়েছিলেন বা যাই বলুন, সেটাকে দিয়ে এখানে বসতি স্থাপন করিয়েছিলেন। সুতরাং দত্তরা যেহেতু এই জায়গাটি বৃহত্তর দত্তপুরের মধ্যে এই জায়গাটি জলা জঙ্গল সাফ করে এখানে বসতি স্থাপন করেছিলেন, ক্রমশ যেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, বিশাল ব্যাপ্তির এসে যায়। যেহেতু প্রথম বসতি এখানে গড়ে উঠেছিল, সেই জন্যই, সেই অর্থেই নিবাধুইয়ের একটা গুরুত্ব আমাদের কাছে, আমার কাছে একটা মানে অন্যতম গুরুত্ব পেয়েছে। আমাদের আজকের এই যে দত্তপুকুরটা, যে দত্তদের দালানে আমরা রয়েছি তাদের থেকে সৃষ্টি, এবং যার ফলে আমাদের মনে হয় তো দত্তপুকুর নামটা এসেছে তার সঙ্গে নিবাধুই সৃষ্টির রহস্য জুড়ে রয়েছে, তার জন্য আমাদের নিবাধুইকে জানতে হবে। অর্থাৎ নিবাধুই নামকরণটা আগে, পরবর্তী সময়ে দত্তপুকুর নামকরণ দত্তদের দ্বারা। আচ্ছা আচ্ছা, কিন্তু এবার আমার আর একটা জিজ্ঞাসা হচ্ছে যে এত দিনের পুরানো জায়গা এটা যেহেতু, তবে দর্শনীয় জায়গা তো অবশ্যই আছে। আমরা কিছু আমরা অবশ্যই বলতে পারি। এই যে বসে আছি, দত্তদের গিন্নিমার দালান বলুন বা মানে দত্তদের দুর্গা দালান যাই বলুন না কেন, এটা কিন্তু একটা প্রাচীন ঐতিহ্য। এটা কিন্তু দত্তরা এখানে বসতি স্থাপন করবার পরপরই তারা কিন্তু এই মেজবাড়ির দালান, এখানে আরেকটি দালান ছিল দুর্গা দালান, আমাদের এই এর পিছনে সেটা ধ্বংসস্তূপে বর্তমানে পরিণত হয়েছে, তার পরপরই এটা হয়েছে। ফলে প্রাচীন ঐতিহ্য বলতে এই দুর্গা দালান, অবশ্যই দত্তদের দুর্গা দালান আছে। আমরা দেখতে পারি সবচেয়ে বড় যেটা
আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দত্ত বাড়ি, অর্থাৎ দত্তদের অট্টালিকা। এখান থেকে ওই ৫-৭ মিনিটের পথ আমরা গেলেই বিশাল দত্ত বাড়ি, ৫ মহলার বাড়ি আমরা দেখতে পাবো। অবশ্য এখন নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে, দেখতে অবশ্যই পারবে। সেটাকে দেখানো হবে। আর সে পুরোটা আর নেই, অনেক ভেঙে চুরে গেছে, এখনো যতটা আছে সেটাও দেখার মতো দত্ত বাড়ি। আর আছে নিবাদী বাজার, যেটা বাজারটাও দত্তদের সৃষ্টি, প্রাচীন বাজার। এবং সেই বাজারে আছে আমরা যাকে বলি রাসখোলা আচ্ছা বা আচ্ছা। রাস মন্দির, এখনো আছে। রাসের সময় এখনো জাঁকজমক সহকারে সেখানে রাস পালিত হয়। আছে দত্তদের আহ মানে বড় পুকুর, যেটা ঠাকুর পুকুর বলা হয়। আছে এখানে যে বটতলায় এক সময়, এখন বর্তমানে যে নিবাদী উচ্চ বিদ্যালয়, তারই পঠন পাঠন শুরু হয়েছিল। আছে এখানকার সেই হ্যাঁ, ১৮০৮। এখন আমরা মানে কথায় কথায় আমরা সবাই নিবাধুই বলছি, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের উচ্চ বিদ্যালয়ের নাম কিন্তু নিবাধই এখনো আছে। নিবাধই হ্যাঁ এখনো হ্যাঁ। আছে। এবং দলিল দস্তাবেজেও শুনেছি যে নিবাধইটাই রয়েছে, নিবাধুই এখনো হয়নি। নিবাধই, এই যে শব্দ নির্বান্ধপুর, এর থেকে নিবাধাই বোঝা যায় থেকে হ্যাঁ হ্যাঁ, যে একটা ঐতিহাসিক জায়গার মধ্যেই আমরা ঠিক ঠিক। রয়েছি। তো দর্শনীয় জায়গাও আমরা জানতে পারলাম। আর এখানে আরেকটি জিনিস, পুরনোটা অবশ্য কয়েক বছর আগেই সেটা ভেঙে গেছিল, তার উপর নতুন আবার কাঠামো গড়ে উঠেছে, যেটা আমরা বলি গঙ্গাপুর মন্দির তলা। সেই আচ্ছা মন্দির তলার মন্দিরটিও কিন্তু দত্তদের দান, আচ্ছা আচ্ছা দত্তের স্টেট যেটা করে, আচ্ছা। দত্তের স্টেটের উপর গড়ে উঠেছিল এরকম। কিন্তু আবার এই যে নিবাধুইদের হুম, মানে আমার আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে হুম, করছে, হুম, যে নিবাধুই গ্রামটাকে নিয়ে তো আপনার বিভিন্ন ভাবনা চিন্তার আছে রয়েছে, অবশ্যই। বোঝাই যাচ্ছে। আগামীতে আপনি কি ভাবছেন, যদি আগে থেকে একটু আমরা জেনে আচ্ছা নিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিবাধুই আরেকটা কথা না বললেই নয়, এখানে অনেক কিন্তু কৃতি সন্তান, আচ্ছা মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। আজকে যে আমরা বসে আছি এই ঠাকুর দালানের সঙ্গে সম্পৃক্ত আরেকজন ব্যক্তি ছিলেন মহাত্মা কালীকৃষ্ণ দত্ত। আচ্ছা। সেই কালীকৃষ্ণ দত্ত কিন্তু নিবাদী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, একজন মহান প্রাণ ব্যক্তিত্ব। তারপরে আমরা যদি আমরা ইতিহাস ঘাঁটি, এখানে আর একটা ব্যক্তির নাম আমরা খুঁজে পাবো, সাতকড়ি দত্ত, হ্যাঁ হ্যাঁ, যিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাগুরু। এটা আবার আমাদের বলছি, কাছে কিন্তু সংযোজন হলো না, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাগুরু। শিক্ষাগুরু যখন আমাদের তিনি নর্মাল স্কুলে এখানকার। পড়তেন কলকাতায়, তখন কিন্তু সেখানকার শিক্ষক ছিলেন, জীববিদ্যার শিক্ষক ছিলেন সাতকড়ি দত্ত। প্রাণী বৃত্তান্ত বলে সাতকড়ি দত্তের একটা বইও আছে, যেটা রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় বই ছিল। রবীন্দ্রনাথ পড়তেন, রবীন্দ্রনাথকে আবার প্রাইভেট পড়াতেন আমাদের সাতকড়ি দত্ত মহাশয়। আর প্রাণী বৃত্তান্ত সহ অনেকগুলো বই সাতকড়ি দত্ত লিখেছিলেন, যার মধ্যে আচ্ছা, প্রাণী বৃত্তান্ত ছিল রবীন্দ্রনাথের মানে অন্যতম প্রিয় আমরা বই। এটা বেশ বুঝতে পারছি যে এত কিছু ঐতিহ্য যে জায়গাটা থেকে ঘিরে রয়েছে, অরুণ বাবুর বা অরুণদার কিন্তু আহ আগ্রহ জন্মাচ্ছেই নিবাধুইটাকে আরো বেশি করে আমাদের জানানোর জন্য। আহ সত্যি আমাদের সত্যি অনেক ভালো লাগলো, অনেক 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 তথ্য কিছু পেলাম, জানার আছে, এখনো অনেক অনেক কিছু জানার আছে। তথ্য জানলাম এবং জানবো। এবং শেষে আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, যে এই যে এত বছরের ইতিহাস, আর এখন কত বছর বাদে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক তাই। ভেঙে অনেকটাই সংকীর্ণ জায়গা হয়ে গেছে। এই যে অতীত আর বর্তমানের মধ্যে যে সময়টা চলে গেছে, ঠিক কতটা পার্থক্য হয়ে গেছে। আসলে এটা একটা কালো প্রবাহ, কাল মহাকাল কোনো কিছুকে ধরে রাখে না, হ্যাঁ জাস্ট সেগুলো স্মৃতির ঘরে শুধু আটকা পড়ে থাকে। তা অতীতের দত্তবর সমৃদ্ধশালী যে একটা জনপদ ছিল এই আমাদের দত্তপুকুরের নিবাধুই, সেই তখন কৃষ্টি সংস্কৃতি, আহ বড় বড় মানুষদের আগমন এখানে, এবং তারা বিশ্বের দরবারে অনেক খ্যাতি অর্জনও করেছিলেন, অনেক স্মৃতিসৌধ ইত্যাদি ইত্যাদি ছিল। বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্রে আমরা বসে আছি, ঠিক তার সামনে লক্ষ্য করুন, কিশলয় বলে একটি লেখা আছে, একটা তোরণ। ওটা অ্যাকচুয়ালি কিন্তু একসময় বিনাপানি সংঘ, আচ্ছা বিনাপানি ক্লাব। আচ্ছা। এই বিনাপানি ছিল দত্তপুকুরের অন্যতম মানে সেই ঐতিহ্যমণ্ডিত সময় থেকে আজকের দিনের সংস্কৃতি কিছু চর্চার একটা কেন্দ্র। সংস্কৃতি চর্চা এখনো কি কিছু আছে? এখনো কিছু অবশিষ্ট আছে আছে। আছে। সেই
পুরনো ধারাকে এখনো নতুন মানে যারা উত্তরসূরি তারা বজায় রেখেছেন। জানি না আগামী দিনে এটা থাকবে কিনা। হ্যাঁ, না নিশ্চয়ই থাকবে। আমরা আশাবাদী। আমরা যেহেতু এই দত্তপুকুরের ধারাটাকে ইতিহাসে বৃহত্তর দত্তপুকুরের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে প্রচার করছি, আমাদের এই ঐতিহ্য অবশ্যই বজায় থাকবে সেই আশায় রাখছি। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা ছিলাম ইতিহাসে বৃহত্তর দত্তপুকুরের পক্ষ থেকে। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার। নমস্কার।